আসসালামু আলাইকুম, আমি রিপন বসুনিয়া এবং আমার সাথে আছে মিলন বসুনিয়া। আমরা ইউটিউবে অনেকেই ক্রোকোবলক সম্পর্কে জানতে চাই, ক্রোকোবলক শিখতে চাই, কিন্তু আমরা সঠিক গাইডলাইন পাই না বা কোনো ভালো ইউটিউব চ্যানেল পাই না প্লেলিস্ট আকারে যে একটার পর একটা আমরা ভিডিও দেখব এবং শিখব। তো সেই প্রত্যাশা দেখে আমরাও যখন শিখছি অনেক জায়গা থেকেই শিখছি, তো এভাবেই শিখতে হবে আপনাদেরকেও। তো দেখা গেছে যে অনেকে আমরা হয়রানির শিকার হই, এখানে দেখি ওখানে দেখি একটা ভিডিও, এভাবে আসলে হয় না শেখা যদি সঠিক কোনো গাইডলাইন নাই। আবার কোর্স করি আমরা, ঠিক আছে, কোর্সের মধ্যে দেখি যে আসলে কোর্সটা হচ্ছে কি নির্দিষ্ট লিমিটেশন করে দেওয়া, যেটুকু দেখায় ওর আসলে শেখাবেটা কি, ওনার তো ওটুকুর বেশি আর ধারণা নাই ক্রোকোবলক সম্পর্কে, তো এর তো বেশি আর উনি শিখাইতে পারবে না। তো সেটাই হচ্ছে মূল কথা। যাই হোক, কাউকে ছোট করছি না, তবে আমাদের যতটুকু যথাসাধ্য আমরা আপনাদেরকে প্লেলিস্ট আকারে সুন্দর করে এখানে ক্রোকোবলকের যতগুলো প্লাগইন আছে সেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেব, এবং ক্রোকোবলকের যে ডেমো সাইটগুলো আছে যতগুলো, এই যে ডেমো সাইটগুলো দেখতেছেন একটার পর একটা, এগুলো সবগুলোই আমরা বিল্ড করব একটার পর একটা করে। তো আমাদের এর জন্য আজকে আমরা জেট ইঞ্জিন দিয়েই শুরু করব, কথা বেশি না বাড়াই, কাজ বেশি কথা কম, এটাই হচ্ছে মূল কথা। তো আমরা জেট ইঞ্জিন দিয়েই শুরু করি। তো এজন্য আমি একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, এখানে দেখেন কিছু নাই। তো এখানে জেড ইঞ্জিন দিয়ে আজকে এখানে আমাদের প্লাগইন কিছু ইনস্টল করতে হবে, আর থিম একটা আমরা নেই। আমি মানে একবারে ফ্রেশ রাখছি যেন আপনারা সব দেখতে পারেন এবং শিখতে পারেন, সোজা কথা আর কি, যেন মনের মধ্যে কোনো কনফিউশন না থাকে। তো আমরা হ্যালো এলিমেন্টর যে আছে, হ্যালো থিমটাই ইনস্টল করি। আপনারা এটা সবাই জানেন ভালো যে হ্যালো এটা আমাদের এলিমেন্টর ফ্রেন্ডলি, খুব ভালো। তো এই হচ্ছে বিষয়। তো থিম আমাদের মোটামুটি ইনস্টল হয়ে যাচ্ছে, যাক এখন আমরা কিছু প্লাগইন ইনস্টল করে নিব। তো আমাদের কাজের সুবিধার্থে ক্লাসিক এডিটরটা আমাদের লাগেই, দেখতে একটু সুন্দর হয়, এটা আপনারা জানেন সবাই। তো ক্লাসিক এডিটরটা নিয়ে নিলাম, অ্যাক্টিভেট করে নেই। এটা গেল। আর হচ্ছে যেহেতু আমরা এলিমেন্টর বর্তমানের খুব জনপ্রিয় ট্রেন্ডিং একটা পেজ বিল্ডার এলিমেন্টর, তো এলিমেন্টর দিয়ে কাজ করব। আর আপনারা ভাবতেছেন যে আমরা প্র্যাকটিস করব কিভাবে, আমরা এই প্লাগইনগুলো কোথায় পাবো? সমস্যা নেই, আমাদের যে ভিডিও ডিসক্রিপশন থাকবে সেখানে আমরা এই প্লাগইনের গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাই কোনো টেনশন নাই ভাই। আপনারা অবশ্যই কাজ শিখেন, ধৈর্য সহকারে একটার পর একটা ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন, কোথায় কোনো সমস্যা হচ্ছে কি না বুঝতে সমস্যা হলে আমাদেরকে আরো কিভাবে শেখানো উচিত বা কিভাবে দেখানো উচিত আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনারা জানাবেন এটা। তো আপনাদেরকে নিয়ে আমাদের এই পথযাত্রা শুরু হলো। আজকে থেকে আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা একটার পর একটা ভিডিও দিব। আর আমরা ফেসবুক পেজের লিংক হচ্ছে আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা অবশ্যই লাইক দিয়ে আসবেন, এবং সেখানকার নিউজ যদি আমরা কোনো কিছু আপডেট দেই সেখানে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে কথা। তো আমাদের হচ্ছে ক্লাসিক এডিটরটা ইনস্টল দিয়ে নিলাম, এরপর হচ্ছে আমরা এলিমেন্টরটা দিয়ে নিলাম। লোকালে দেখতেছি যে একটু সময় লাগতেছে বেশি, তো হোস্টিংই তো ভালো ছিল। তো আচ্ছা যাই হোক, যেহেতু করেই ফেলছি আমরা, তো হচ্ছে যে লোকালেই দেখি, লোকালটা হচ্ছে কি ক্যাশ ধরে না আর কি, এই হচ্ছে বিষয়টা। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রো এলিমেন্টসটা হলে ভালো হয়। প্রো এলিমেন্টস, এলিমেন্টর প্রো তো হচ্ছে পেইড, তো ওটা আমরা ইউজ করবো না, ওটার যে ডুপ্লিকেট আছে সেটা আমরা ইউজ করব। প্রো এলিমেন্টস আছে এখানে, প্রো এলিমেন্টস, এই যে প্রো এলিমেন্টস আছে, এটা নিয়ে নিই, আর জেড ইঞ্জিনটা নিয়ে নেবো আর কি, এভাবেই কাজ করব। আগেই এগুলো অবশ্যই ইনস্টল করে রাখলে ভালো হতো, কারণ এগুলো তো আপনারা জানেনই। তো ভাবতেছি যে না, একবারে স্ক্র্যাচ থেকে করি বিষয়টা, তাহলেই ভালো হবে। তো আমরা এখন জেড ইঞ্জিনটা নিয়ে নেবো, আর বেশি কিছু নেব না। জেড ইঞ্জিন তো আসলে মূলত যে বিষয়টা, এখানে জেড ইঞ্জিনেই হচ্ছে ক্রোকোবলগের মূল প্লাগইন আর কি, আর বাকি যেগুলো আছে এগুলো সব সাপোর্টেড, এই হচ্ছে বিষয়। তো জেড ইঞ্জিনটা ভালো করে শিখতে হবে আপনাদের। এখানে অনেকগুলো বিষয় আছে যা আমি একটার পর একটা বাই টপিক আলোচনা করব, এবং প্লে লিস্ট আকারে আমরা ভিডিওগুলো পাবলিশ করব, আপনারা একটার পর একটা দেখতেই থাকবেন এবং প্র্যাকটিস করবেন ভাই। অবশ্যই প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হবে না, এটা হচ্ছে বড় কথা। যদি শুধু ভিডিওই দেখেন কিন্তু প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না, তাই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে।
আমাদের প্লাগইনগুলো আপলোড হওয়া শেষ হয়ে গেছে। আমরা যদি সাইটটা একটু ভিজিট করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে সাইটের আমাদের বর্তমান অবস্থায় দেখেন কিচ্ছু নাই ভাই সাইটে। তো আমরা এখন জেড ইঞ্জিনের যদি দেখি, জেড ইঞ্জিনে ক্লিক করলে এখানে জেড ইঞ্জিন আছে, লিস্টিং কম্পোনেন্ট আছে, পোস্ট টাইপ আছে, মেটা বক্স আছে, ট্যাক্সোনমিজ আছে, রিলেশন আছে, অপশন পেজ আছে, কুয়েরি বিল্ডার, ওয়েবসাইট বিল্ডার, অনেকগুলো অপশন আছে ভাই। এরপরে এখানে যদি আমি দেখতে যাই জেড ইঞ্জিনে ক্লিক করে, এখানে আরো অনেকগুলো আছে। তো এগুলো আমরা ধীরে ধীরে শিখবো কখন কোনটা লাগে না লাগে, এগুলো প্রত্যেকটাই আমরা দেখবো। মডিউলস দেখবো, পারফরমেন্স আছে, স্ক্রিন ম্যানেজার, শর্টকাট জেনারেটর, ম্যাক্রোস, গ্লোসারি, যেগুলো প্রত্যেকটাই আমরা দেখবো আর কি। তো আজকে আমরা শুরু করছি হচ্ছে কি, এখানে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে একটা জেড ইঞ্জিন দিয়ে আমরা পোস্ট টাইপ কিভাবে কাস্টম পোস্ট টাইপ নিতে পারি। আপনারা ফ্রি প্লাগইন ওয়ার্ডপ্রেসে দেখছেন এসিএফ প্লাগইন, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, যেটা ওটা দিয়েও করা যায়। তো জেড ইঞ্জিনটা হচ্ছে অলরাউন্ডার ক্রোকোবলকের, যেহেতু সেহেতু এটাই আমরা কাজ করব অবশ্যই। আর প্লাগইন নিয়ে চিন্তা করার কারণে প্লাগইন আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো চলেন আমরা একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করি। ওপেন নিউজ পোস্ট টাইপ। আমরা যদি হচ্ছে দেখি একটা পোস্ট টাইপ কি কি লাগবে, আমরা একটা রিয়েল এস্টেট সাইটই দেখি এখানকার, তাহলে ওটা থেকে আমরা হচ্ছে করব রিয়েল এস্টেট মার্কেট প্লেস। এই সাইটের ভিডিও ডেমো যদি আমরা যাই, এখানে হচ্ছে প্রপার্টি নামে রিয়েল এস্টেট প্রপার্টি, রিয়েল এস্টেট প্রপার্টি এই নামে একটি পোস্ট টাইপ আমরা ক্রিয়েট করতেছি। এখানে আর কিছু করার দরকার নাই, এডিট পোস্ট টাইপ, মেটা বক্স, হাইড, মেটা ফিল্ড, এখানে যা আছে এভাবে দিবেন। এরপর হচ্ছে আপনারা লেভেলে আসবেন, এখানে যদি দেন তাহলে ভালো হয়। এখানে হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টি দিবেন। এরপর হচ্ছে আপনারা ট্যাব চেপে ধরবেন, দেখবেন যে একটার পর একটা অটো নিয়ে নিছে। এরপরে যদি আপনারা আসেন অ্যাডভান্সে, অ্যাডভান্সে এখানে রিরাইট স্ল্যাগ রিরাইট, এগুলো আসলে কিছু দেখার দরকার নেই, এগুলো আমাদের লাগে না। তো এখানে একটা অপশন আছে মেটা পজিশন, ক্রোকোবলক সেকশন। এটা হচ্ছে কি, আমরা যে পোস্ট টাইপটা ক্রিয়েট করছি এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের এক একটা পোস্ট টাইপ, আপনারা জানেন। তো এই পোস্ট টাইপটা আমাদের অবস্থানটা কোথায় আমরা দিব, তো সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো আমরা পোস্টের পরে যাচ্ছি, পোস্ট সিলেক্ট করে দিলাম। আপনারা হচ্ছে যে এই যে আইকনগুলো দেখতেছেন পাশে, পোস্ট মিডিয়া, এগুলো এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো এখানে আইকন থেকে আমরা চলেন যে পোস্ট টাইপের একটা আইকন আমরা হচ্ছে যে এটা দিয়ে দিই। আর এখানে টাইটেল এডিটর আছে, তো আমরা সাপোর্ট হিসেবে কমেন্টস, এগুলোর আমাদের এত কিছু দরকার নেই। আমরা আপাতত হচ্ছে যে থাম্বনেইল ইমেজটা দিই, এটা লাগতে পারে। তো এগুলা দিলাম, অ্যাড পোস্ট টাইপ করে ফেলি। এরপরে আমরা দেখি আমাদের আর কি কি লাগে। তো এখানে দেখেন আমরা যদি একটা এই সাইটটাকে যদি বিবেচনা করি, একটা পোস্ট টাইপ আমরা ক্রিয়েট করছি এবং হচ্ছে যে আমরা মূলত এই বিষয়টাই দেখব। তো হচ্ছে এই বিষয়টা দেখার জন্য আমাদের কি কি লাগবে, আমরা তো টাইটেলের সাহায্যে, যেটা টাইটেল আমরা সাপোর্ট দিয়েছি, তো সেটা আমরা এখানে দিব। আর হচ্ছে যে কন্টেন্ট আছে, এটা হচ্ছে লোকেশন, এটা এগুলো হচ্ছে কাস্টম কিছু মেটাফিল্ড আমাদের নিতে হবে। তো এই কাস্টম মেটাফিল্ডগুলো আমরা নিব এবং দেখব সেটা কিভাবে কাজ করে। তো চলেন আমরা কাস্টম মেটাফিল্ড দেখি। তো আপডেট পোস্ট টাইপ, এটা থেকে যদি আমি রিলোড দেই, দেখেন আমার কিন্তু এখানে একটা পোস্ট টাইপ ক্রিয়েট হয়ে গেছে। তো এটার হোম পেজে আমি যাই, এখানে দেখেন হয়ে গেছে। তো অল রিয়েল এস্টেট প্রপার্টি এখানে একটা আছে, আর এখানে অপশন আছে অ্যাড নিউ রিয়েল এস্টেট প্রপার্টি। অল নিউ যেহেতু আমরা কিছু ক্রিয়েট করি নাই, অ্যাড নিউ আছে। এখানে দেখেন আমার টাইটেল আসছে, আর হচ্ছে যে কন্টেন্ট পোস্ট কন্টেন্ট আসছে, ফিচার ইমেজ আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো আমরা আজকে মূলত দেখব যে কিভাবে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করতে হয়। তো সেটা আমরা দেখে ফেললাম অলরেডি, এভাবে একটা আমরা জেড ইঞ্জিনের সাহায্যে কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারি। এবং এখানে কিছু আমাদের কাস্টম মেটাফিল্ডের প্রয়োজন আছে, তো আমরা কাস্টম কিছু মেটাফিল্ড দেখব। তো এটার ভিতরে যদি যাই, এতগুলো আসলে আজকে দেখা সম্ভব না। তো আমি যেটুকু দেখাই সেটুকু আপনারা দেখেন। এখানে হচ্ছে যে এগুলাই নেই আর কি। তো টাইটেলটা আমরা পেয়ে গেলাম, আর হচ্ছে কন্টেন্টটা এখানে দিলে দেওয়া যায়, আমরা কন্টেন্ট এখানে দিব না, কন্টেন্ট আরো ভিতরে আছে অনেক, তো সেটা আমরা দিব। তো আপাতত আজকে এইগুলাই, এই কয়েকটাই দেখি। বাথরুম আছে, বেডরুম 3, এগুলা নিয়ে দেখি প্রাইসটা আছে। তো চলেন আমরা হচ্ছে মেটাফিল্ড কিছু নেই। মেটাফিল্ড তাহলে আমাদেরকে কি কি নিতে হচ্ছে, একটা লোকেশন নেই, প্রপার্টি লোকেশনস দিলাম। এটা অটো সিলেক্টটা নিয়ে নেবে। এখন আমরা কি চাচ্ছি এটা দেখেন, একটা টেক্সট। তো টেক্সট ফিলই আমরা নিব, টেক্সট ফিল। এটার উইথটা 50% করে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। আর ডিফল্ট ভ্যালু তো না, এটা আমার তো চেঞ্জ হবে, তাই হচ্ছে এটা ডিফল্ট ভ্যালু আমরা রাখবো না। তো একটা হয়ে গেল। এরপরে যদি আমরা দেখি তাহলে আছে কি, প্রাইস আছে, প্রপার্টি প্রাইস, এভাবে আমরা একটা নিতে পারি, প্রপার্টি প্রাইস। প্রপার্টি প্রাইস হয়ে গেল। এখন টেক্সট ফিল্ড
এটা না, এটা নিতে হবে আমার হচ্ছে নাম্বার ফিল্ড, প্রাইস তো আর টেক্সট ফিল্ড না, এটার উইথও আমরা হচ্ছে 50% দিয়ে দিই। এগুলো কোথায় যাচ্ছে সেটা আমরা পরে দেখতেছি, আগে নেই, আপনারা দেখতে থাকেন। তো এরপরে হচ্ছে যে আমার রুমস আছে, রুমস নিব আমরা, বাথস নিব, এরপর হচ্ছে যে এরিয়া নিব, এটাকে এরিয়া আর কি। তো পোস্ট টাইপের চলেন হচ্ছে যে রুমস নামে নেই, সিলেক্টটা নিয়ে নিল। এখন এটা হচ্ছে নাম্বার ফিল্ড, এটা অবশ্যই নিব, নাম্বার ফিল্ড দিয়ে দিলাম। আর হচ্ছে যে মিনিমাম ম্যাক্স ভ্যালু নাই, এটা আমরা 50% দিয়ে দিই, এটার উইথ আর কি। এরপর হচ্ছে যে আমরা বাথ নিব, বাথ নেওয়ার পরে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে যে টেক্সট ফিল একটা দেখাইলাম, এটারও হচ্ছে 50%। তো বাথরুম এটাও যেহেতু সংখ্যা আমাদের, এটা টেক্সট ফিল হবে না, এটাও নাম্বার ফিল্ডই আমরা নিব। এরপরে আছে যে এরিয়া, এরিয়াটাও আমরা নাম্বার ফিল্ড নেব, এরিয়া হয়ে গেল। টেক্সট লিখে দিলাম, এটাও হচ্ছে যে নাম্বার ফিল্ড, আর উইথ এটারও 50%। তো এই গেল আমার টোটাল। আর একটা আছে প্রপার্টি প্রাইস, প্রপার্টি প্রাইস 50% উইথ দিয়ে দিলাম, প্রাইসটাও অবশ্যই নাম্বার ফিল্ড হবে। এখন যদি আমি আপডেট পোস্ট টাইপ দিয়ে দেই, আপনারা দেখেন যখন আমরা তখন ফার্স্ট টাইমে দেখছিলাম এখানে অ্যাড নিউ একটা রিয়েল এস্টেট প্রপার্টি করছিলাম, দেখেন এখানে কিন্তু কিছুই নেই, তখন আমরা সাপোর্ট দিছিলাম টাইটেল, কন্টেন্ট আর হচ্ছে ফিচার ইমেজ। এখন যদি আমি রিলোড দিই, দেখেন ঘটনাটা কি ঘটে। আমি যে মেটাফিল্ডগুলো এখানে নিছি 1 2 3 4 5 6, দেখেন এই মেটাফিল্ডগুলোই এর আন্ডারে চলে আসছে। একটা হচ্ছে প্রপার্টি লোকেশন, একটা হচ্ছে রুম, তারপরে হচ্ছে এরিয়া, তারপরে হচ্ছে যে প্রপার্টি প্রাইস, তারপর বাথরুম, তারপরে হচ্ছে প্রপার্টি প্রাইস। প্রপার্টি প্রাইস কি আমাদের দুটো ফিল্ড হয়ে গেছে নাকি? প্রপার্টি প্রাইস, প্রপার্টি প্রাইস, শিট, মিস্টেক, এটা লাগবে না, আমরা আপডেট করে দিই। এখন যদি আমরা হচ্ছে রিলোড দিই তাহলে দেখতে পারবো, হ্যাঁ চলে আসছে ঠিকঠাক। তো আমরা যেহেতু এইগুলাই হচ্ছে আমাদের প্রপার্টি, এই ফর সেল ফর রেন্ট এগুলো আমরা পরে দেখবো ধীরে ধীরে, সমস্যা নাই। তো এটাই আজকে দেখাই। একটা ইমেজ আমি যদি এখানে সেভ করে নেই, একটা ইমেজ সেভ করে নিলাম। এখন আমরা চলেন যে একটা প্রপার্টি অ্যাড করি, একটা প্রপার্টি, এটা হচ্ছে টাইটেলটা, এরপরে হচ্ছে লোকেশনটা যদি নেই, এরপরে হচ্ছে যে প্রাইসটা, প্রাইসটা নিব 6 রুম 3 বাথরুমে 1000 দেওয়া, চলেন এগুলো তো আমরা দিতেই পারবো সচরাচর, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের টাইটেলটা। আর ফিচার ইমেজটা হচ্ছে যদি আমরা দেই, এই যে ফিচার ইমেজটা আমরা নিয়ে আসছি, এটা সেট করে দিলাম। এরপরে প্রপার্টির লোকেশনটা আমরা কপি করে নিয়ে আসছিলাম, আমার ক্লিপবোর্ডে এটা আছে। প্রপার্টি প্রাইস ধরেন যে 10,000 করে দিলাম, আর রুম আছে ধরেন যে 6টা, আর বাথরুম আছে ধরেন যে 3টা, আর এরিয়া ধরেন যে 1000 স্কোয়ার ফিট। তো এখন যদি আমি এটা পাবলিশ করে দিই, আমার কিন্তু একটা প্রপার্টি অ্যাড হয়ে গেল। তো রিয়েল এস্টেট এখানে যদি আমরা দেখি, দেখেন যে আমার একটা এখানে প্রপার্টি চলে আসছে। তো এভাবেই মূলত হচ্ছে আমরা জেড ইঞ্জিনের সাহায্যে একটি কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারি, এবং সেই পোস্ট টাইপের আন্ডারে আমরা কিছু মেটাফিল্ড নিয়ে একটি পোস্ট তৈরি করতে পারি। আজকের ভিডিও এখানেই থাক, আপনারা এটাই প্র্যাকটিস করেন, এবং পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এটার হচ্ছে লিস্টিং করতে হয়। এইগুলা, এই লিস্টিং ডিজাইনটা, এটা হচ্ছে কি যেমন খুশি তেমন সাজো, একটা কথা আছে না, আমরা ছোটবেলায় স্কুলে খেলতাম অনেক, তো সেটাই হচ্ছে কথাটা, যে যেমন খুশি তেমন সাজো। এটাই আমরা স্বাধীনতা পাচ্ছি এই ক্রোকোবলক জেড ইঞ্জিনের সাহায্যে। আমরা যেভাবে খুশি সেভাবে ডিজাইন করতে পারবো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল 100% করতে পারবো এই ক্রোকোবলকের সাহায্যে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।